তৃণমূল কংগ্রেস 1000 কোটি টাকা দুজনের কাছ থেকে চাঁদা নিয়েছে, ব্যাংকের মাধ্যমে চাঁদা নিয়েছে, ইলেকট্রাল বন্ডের মাধ্যমে চাঁদা নিয়েছে। একটা হলো ডিআর লটারি 600 কোটি টাকা, আরেকটা হলো হলদিয়া এনার্জির নাম করে সঞ্জীব গোয়েঙ্কা বাবু 400 কোটি টাকা। এই টাকা নিয়ে তারা পশ্চিমবঙ্গে যাতে আরেকটা পাকিস্তান বানানো যায় তার কাজে ব্যবহার হচ্ছে। এই টাকা নিয়ে খুন করা হচ্ছে রফিবালা আড়ির মতো মহিলাকে, তফসিলি মহিলাকে খুন করা হচ্ছে, বঙ্কু বিহারী মাহাতোর মতো ওবিসি কুর্মী সমাজের বরিষ্ঠ বিজেপি কার্যকর্তাকে খুন করা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির রায়নার আদিবাসী কার্যকর্তাকে খুন করা হচ্ছে, কোচবিহারের সঞ্জয় বর্মনের মতো আমাদের রাজবংশী কার্যকর্তাকে। এই টাকা ব্যবহার করে পশ্চিমবঙ্গে ভোট লুটের কাজ করা হচ্ছে। এই টাকা ব্যবহার করে লুম্পেনদের হাতে পশ্চিমবাংলার গণতন্ত্র ছেড়ে দেওয়া হচ্ছে। এই টাকা ব্যবহার করে গণনা কেন্দ্রে, ভোট গণনা কেন্দ্রে নবান্ন থেকে ফোন করে চুরি করে গোপালিকার নেতৃত্বে আরামবাগে অরূপকান্তি দিগরকে, কোচবিহারে নিশীথ প্রামাণিককে হারানো হয়। এই টাকা ব্যবহার করে মদ মাংসের ফুর্তি করে ওই চোর কয়লা ভাইপোকে 7 লক্ষ ভোটে ছাপ্পা মেরে জেতানো হয়। 10 লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে না দিয়ে আজকে আমরা বলি আপনার বাড়তি বিল আপনাকে প্রত্যাহার করতে হবে। আপনি করবেন না, কি করে করাতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। 2022 সালে নরেন্দ্র মোদীজির সরকার ইলেকট্রিক রিফর্মস বিল এনেছিল। সেই বিলে যারা মনোপলি ব্যবসা করছে সেই মনোপলি ব্যবসা তুলে দেওয়ার প্রভিশন ছিল। সেই বিল 2022 ডিসেম্বর মাসে সিলেক্ট কমিটিতে চলে যায়। 23 সালে সে বিল সিলেক্ট কমিটির রেকমেন্ডেশন নিয়ে পার্লামেন্টে আসেনি। আমি মনোহর লালজি এসেছিলেন, আমাদের বিদ্যুৎ মন্ত্রী। 17 তারিখে সায়েন্স সিটিতে আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে বলেছি যে পুনে, নাগপুর, জয়পুর, চণ্ডীগড়, চেন্নাই, হায়দ্রাবাদ, আগে মোবাইলের একটা অপশন ছিল না, তারপরে কত অপশন এসেছে। আপনার যেটা খুশি সেটা নিচ্ছেন। আপনি নিশ্চিন্ত থাকুন সঞ্জীব গোয়েঙ্কা বাবু, মোদীজি না খাऊंगा না খানে दूंगा। তিনি মডেল ইলেকট্রিক বিল আমাকে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন খুব তাড়াতাড়ি আসবে, মনোপলি ভাঙবো, আপনার যাকে পছন্দ তার গ্রাহক হবেন, আর যে সবচেয়ে কম পয়সা ইলেকট্রিক দেবে তার ইলেকট্রিক আপনি নেবেন। এটা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যখন এটা ইস্যু বানালাম, আমাদের 2 জেলা প্রেসিডেন্ট অনুপম ভাই, তমগ্ন ভাই, 3 কাউন্সিলর সজল, বিজয় ওঝা, মিনাদি 15 দিন আগে এই হেরিটেজ বিল্ডিং এ এসেছিল। এসে লিখিত জ্ঞাপন দিয়েছে, বলেছে প্রত্যাহার করুন। তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আমি তো জানতাম না ওরা বিল বাড়িয়েছে। শুনে রাখুন, এই ট্যারিফ বাড়ানোর আগে ইলেকট্রিক বিল রেগুলেটেড অথরিটি রয়েছে বিদ্যুৎ ভবনে, তারা ছাড়পত্র দেয়। সিএসসি তারা তৃণমূল সরকারের কাছ থেকে ছাড়পত্র নিয়ে তবেই তাপসদার বাড়ির বিল 20,400 টাকা করেছে। তাই এর জন্য তাই মমতা ব্যানার্জি, যিনি মিথ্যা লগ্নে জন্মেছেন, একটা সত্যি কথা বলেন না। 4 তারিখের পরে কি কি বেড়েছেন খবর রেখেছেন তো, না শুধু লক্ষ্মী ভান্ডারের খবর রাখছেন? 4 তারিখের পরে ভারতবর্ষে কোথাও বাড়েনি। এই ফুটা সরকার, দেউলিয়া সরকার
1 টাকা পেট্রোল ডিজেলে রাজ্যের যে শেষ বাড়িয়েছে। আপনার জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে। ইলেকট্রিকের ট্যারিফ এখানেও বাড়িয়েছে। রাজ্যেও আগে 328 ইউনিটে যেটা পেতেন, এখন ওই সেলিম আছে, পিবি সেলিম, আমাকে দেখে প্যান্ট পরে কোমরে বসে পড়েছিল বিদ্যুৎ ভবনে কয়েক মাস আগে। সেই সেলিমও এখন 129 ইউনিটে ওই দাম করে দিয়েছে। তাই এটা তো শুরু হলো, এ তো पहले झांकी है, अभी विद्युत भवन बाकी है। আমাদের লড়াই চলবে। আগস্ট মাসে সিএসসি এলাকায় ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড প্রেসিডেন্ট বা শক্তি কেন্দ্র প্রমুখদের উদ্যোগে স্বাক্ষর সংগ্রহ অভিযান করব। তারপরে প্রত্যাহার না করলে আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন 2 ঘন্টার বিক্ষোভ নয়, লাগাতার সোম থেকে শুক্র 5 দিন বিক্ষোভ ধর্ণা এখানে আমরা করব। আমরা সিএসসি কে 15ই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম। তারপরে তো মডেল ইলেকট্রিক বিল অ্যাক্ট পাস হয়ে গেলে বুঝতে পারবেন এই মনোপলি ব্যবসা সিপিএম এই বীজটা পুঁতেছিল। আর এই বীজটাকে বটবৃক্ষে পরিণত করেছে 400 কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস। আমাদের লড়াই চলছে, চলবে। বাজারে জানতো, বাজারে জানতো 1 কোটিতে কি পাওয়া যায়? পাউচ, মমতা পাউচ। যত পারো খাও। 2 কোটিতে আলু এখন 2 কোটিও নাই, 50 টাকা হয়ে গেছে। তাই পশ্চিমবঙ্গে বাজারগুলোতে আগুন লেগেছে। আর ফিরহাদ হাকিম বলছে দাওয়াতে ইসলাম। আজকে হিন্দু ভোটে আমরা যারা জিতেছি, এমএলএরা গীতা হাতে নিয়ে বিধানসভায় ভিতরে এবং বাইরে বুঝিয়ে দিয়েছি পশ্চিম বাংলার হিন্দুরা যাচ্ছে, মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম হুঁশিয়ার। আছেন তো সাথে লড়াইতে? আছেন সবাই? পথ দেখাবে। 2,33,27,000 ভোট পেয়েছি। বিজেপি মুসলমানের ভোট নাই, দুধে জল নাই, ছাপ্পা নাই, নিতর ভোট দিইনি, রিগিং হয়নি। 2,33,27,000, 39%। আর 3-4% হিন্দুরা দেবেন না, আর 3-4% দেবেন না হিন্দুরা। এখনো ঘুমাবেন, ঘুমাবেন আপনারা, জানবেন না আপনারা। 146টা সিটে 40% ভোট পেয়েছে বিজেপি। আর দরকার 2%। নবান্ন থেকে তাড়াবো, পিসিকে কালীঘাটের রাস্তায় পাঠিয়ে নিয়ে বসাবো, আর ভাইপোকে জেলে পুরবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ। কলকাতাকে কর্পোরেশনে ভিভিপ্যাট ছাড়া ইভিএম মাত্র 3 জন মুতোমুতি করে লড়ে জিতে এসেছে। কিষেন জাহারের স্ত্রী সুনিতা জাহার হেরে যাবে আমরা কেউ জানতাম না, হারিয়ে দিয়েছে। আমরা লোকসভা ভোটে কলকাতাকে কর্নিশ জানাই। উত্তর কলকাতাতে 24টা ওয়ার্ডে লিড। সাউথ ক্যালকাটা আর নর্থ ক্যালকাটা মিলে 47টা ওয়ার্ডে লিড। যাদবপুরকে সাথে মিলে 54টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টিকে কলকাতার লোক জিতিয়েছে। স্যালুট কলকাতা। কলকাতার সাথে থাকো। বাংলার 74টা পুরসভায় বিজেপি লিড। শহর বলছে মমতা যাচ্ছে, শহর বলছে মমতা যাচ্ছে। এত দাম, এত দাম, মমতা, মমতা। সবাই ভালো থাকবেন। সঞ্জীব গোয়েঙ্কা বাবু হাজার কোটি টাকার মাল করেছেন। বাড়তি বিল প্রত্যাহার করবেন যাতে দ্বিতীয়বার অপোজিশন লিডার আর বিজেপিকে এখানে আসতে না হয়। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। অগ্নিমিত্রা পাল মহোদয়া, তাকে বলবো অন বিহাফ অফ পার্টি
তিনি কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।